নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা 2024। এই স্নানযাত্রা অনুষ্ঠিত হবে 22শে জুন 2024। এবং কখন অনুষ্ঠিত হবে নিয়ে এই ভিডিওটা আমি শুরু করছি। আপনাদের জানিয়ে রাখা বলো, যখন এই স্নানযাত্রা পালন করা হবে তখন কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনেই স্নানযাত্রা হবে। 108 কলসি জল ঢেলে এই স্নানযাত্রা করানো হয় জগন্নাথ দেবকে। প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনই মর্তে আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব। ভক্তদের বিশ্বাস অনুসারে এই দিন যদি জগন্নাথ দেবকে দর্শন করা হয় তাহলে সকল পাপ থেকে মুক্তি লাভ করা যাবে। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। এটা হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে কলসি জল ঢেলে স্নান করা হয়। এই বছর বাংলার যেটা পুরী মাহেশের জগন্নাথ দেবকে 22শে জুন সকাল 6টার সময় এই স্নানযাত্রা অনুষ্ঠিত হবে, মন্দির কমিটি পক্ষ থেকে জানানো যায়। সুতরাং আপনারা কেউ যদি এই স্নানযাত্রা দেখতে চান, অবশ্যই আপনাকে সেদিন মাহেশের মন্দিরে অবশ্যই 6টার মধ্যে চলে আসতে হবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, প্রচলিত বিশ্বাস অনুসারে এই স্নানের পরেই জগন্নাথ দেব জ্বরে কাবু হয়ে যান। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিন বোনই এই সময় তাদেরকে রাজবৈদ্য চিকিৎসার জন্য আলাদা করে সংরক্ষিত স্থানে রাখা হয়। এই অসুস্থতা পর্যায়তে বলা হয় অনশন নামে পরিচিত। তো এই সময় ভক্তরা দেব দর্শন পান না। সর্দি জ্বর হলে যেমন রোগীদের কিছুদিন আলাদা করে রাখা হয়, এক্ষেত্রেও কিন্তু 14 দিন ধরে জগন্নাথ দেবকে আলাদা করে রাখা হয়। ভিডিও শেষে এইটুকু আমরা বলতে পারি, যদি ভিডিওটি এরকম টাইপের ভিডিও পেতে চান বা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বা শেয়ার করতে বলবেন, অন্তত একটা লাইক দিবেন।